গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর দেখো কি সুন্দর সূর্য উঠছে এখানে, মানে এত ভালো লাগছে দেখে। তো সকাল সকাল আজকে উঠে গেছি। কালকে রাত্রিবেলায় এমনিতেই শুতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ কালকে আহির যে নাকে লেগে গেছিলো না, তো সেটা কি হয়েছে, আহি এরম এরম করে দিয়েছে, বোধহয় ওটা শুকোচ্ছিল। আর সেই কি ব্লিডিং, মানে কি বলবো, মানে আমরা যেহেতু মা বাবা, আমাদের মানে বাচ্চার এত রক্ত দেখাটা মানে এক্সপিরিয়েন্স করিনি কোনো দিনও। ফার্স্ট টাইম, মানে এত ব্লিডিং হয়েছে, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করে সেটাকে আটকানো গেছে। আর এমন টাইমে হয়েছে যে আমার কাছে কিচ্ছু নেই, মানে ওই টি ব্যাগ লাগায় কিনা আমি জানি না ছোট বাচ্চাদেরকে। তো যাই হোক, মোট কথা কোনোভাবে আইস ফাইস দিয়ে ওটা বন্ধ করা হয়েছে। আর তারপরে বোরোলিন একটুখানি, যেহেতু অ্যান্টিসেপটিক ক্রিম বলে বোরোলিনকে, তো দ্যাটস ওয়াই একটুখানি বোরোলিন দিয়ে দেওয়া হয়েছিল। তাতে ব্লিডিংটা স্টপ হয়েছিল অনেকক্ষণ পরে। আসলে ব্যাপারটা হচ্ছে, ও ছোটো তো, ও তো মুখে হাত দিতে দেয় না ওকে। মানে মুখে হাত দিলেই ও কেমন এমনি 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 করে, মানে প্রচণ্ড রকমের ও বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, কালকে রাত্রে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স করলাম। তো ভালোভাবে, মানে সেভাবে কি বলবো, ঘুমটাও হয়নি। কারণ রাতে গোটা রাত অ্যাকচুয়ালি একটা হয় না, বাচ্চার যদি ব্লিডিং হয় এরকমভাবে, তো একটা মনের মধ্যে লেগে থাকে যে আবার যদি লেগে যায়, আবার রাত্রিবেলায় যদি আবার ব্লিডিং স্টার্ট হয় অ্যান্ড অল দ্যাট, একটা সেই মনের মধ্যে একটা অন্য ধরনের ব্যাপার স্যাপার চলে। যাই যাই হোক, এনিওয়েজ, চলো তাহলে আপাতত আমি এখানেই স্টপ করলাম। তো এরপরে অনিশা কন্টিনিউ করবে। আর আমি তো চলে যাব অফিস, তোমরা সবাই জানো। তো চলো, টাটা। অফিস থেকে আসার পরে আবার নিশ্চয়ই দেখা হবে। আর যাবো আজকে যেহেতু সরস্বতী ঠাকুর কিনতে। তো আমি অফিস থেকে ফিরবো, অনিশা হয়তো ওই দিক থেকে যাবে। তো যেটাই করা হোক সেটা তোমরা দেখতে পারবে। সারাদিন আর সেইভাবে আমি কিছুই ব্লগ বানাইনি আজকে, কারণ অনেক কাজ ছিল। কালকে যেহেতু পুজো, সরস্বতী পুজো, টুকটাক কাজ ছিল। তারপর আজকে শরীরটাও কেন যেন ঘুম ঘুম পাচ্ছিল, দুপুরের জন্য একটু রেস্টও নিয়েছি, এডিটিং করেছি, সব কিছুই করেছি। আর এখন হচ্ছে আমি আর রাহি বেরোচ্ছি বাজারে, কারণ দেশপ্রিয় দিক থেকে আসবে আর আমরা এদিক থেকে যাব। তারপর বাজারে যেগুলো লাস্ট মোমেন্টে কেনাকাটি আছে সেগুলো কেনাকাটি করব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠাকুর নিয়ে আসবো আজকে। তো ওর জন্য একদম মানে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাচা পরে এখন আমরা সবাই চললাম দুজনে ওদিকে, আর ওদিক থেকে দেশপ্রিয় আসবে, যে মিট করে চলো দেখা যাক কি ঠাকুর, মানে কেমন ঠাকুর কিনে আনি, আর তোমার বাজারে কি কি করি। আর এই যে আহি, আর সবচেয়ে বড় কাজ যেটা করছিলাম সেটা হচ্ছে আহি যেহেতু কাল শাড়ি পরবে, তো সেই শাড়িরই আমি পিন আপ টিনাপগুলো সব করে রাখছিলাম, কারণ ওকে তা নইলে পিন না করা থাকলে পরাতে খুব অসুবিধা হবে, এমনিতেই অসুবিধা হবে, কিন্তু তবুও একটু হলেও কাজ কমিয়ে রাখলাম। আর ব্লাউজটাকে আমি, ওর যে ব্লাউজের হুকগুলো থাকে সেগুলোকে ঠিকঠাক করছিলাম, এইসব করতে করতে আরও দেরি। ওর জন্য ব্লগ বানাইনি, এরপর থেকে কন্টিনিউ করবো। পাতা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে নাও।
এগুলো ঠাকুরের পিছনে দেয়, এগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু আগেরবার তো মূর্তি চেঞ্জ করিনি, তার আগেরবার এগুলো দিইনি, বাট এবার এগুলো দেখলাম বিক্রি হচ্ছে প্রচুর, তো ওই জন্য এগুলো একটা নিলাম, প্রচুর এসে এগুলো নিলাম। প্রচন্ড ভিড় এখানে। প্রচুর। আজকে শুধু সরস্বতী পুজোর ভিড় নয়, ভ্যালেন্টাইন্স ডেরও ভিড় আজকে থেকে শুরু হয়ে গেছে। ভ্যালেন্টাইন্স ডে মালা নিলাম এখান থেকে, কিন্তু ভেবেছিলাম পলাশ ফুল কিনবো, বাট একটা পলাশ ফুলের দাম 30 টাকা করে, ওর জন্য আর কিনলাম না। মা সরস্বতী এমনিই বুঝে যাবে যে আর কেনা সম্ভব নয়। ভালো করে ধুয়ে নেবে। 10 টাকা, এইটা খালি 30 টাকা। এইটা মাঝখানেটা 30 আর এইগুলো সব 10। কটা? দুটো দাও, দুটো বড় তো অনেক, দুটো দাও। তিনটা আছে। এখানে। একটা 200 টাকা ঠাকুর নিয়ে যা, ওই যে তোমার কাছে এখানে তো প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে, কিন্তু আমরা এখনো সিলেক্ট করতে পারিনি কি যে আমাদের কোনটা পছন্দ বা আমাদের বাড়িতে কোনটা ঠিকঠাক মানে সাইজ অনুযায়ী রাখার জায়গা অনুযায়ী ঠিকঠাক হবে, কিন্তু একটু খুঁজে খুঁজে দেখি, তারপর দেখবো কোনটা নেওয়া হচ্ছে। গোটা বাজার খুঁজে আহির জন্য ফাইনালি চুড়ি কিনলাম। গোটা সোদপুর মার্কেটে ওর সাইডে চুড়ি নেই, লাস্টে বেরিয়ে এসে রাস্তার উপরে একটা দোকানে ওর চুড়ি পেলাম। কালকে ওর শাড়ি পরবে, তো যার জন্য চুড়ি তো একটু লাগবেই, তো ওর জন্য চুড়ি কিনলাম। আজকে থেকে আহি সাজের জন্য প্রচুর প্রস্তুতি চলছে, প্রচুর। আর এখনো ঠাকুর কিনতে পারিনি, ওখানে যেগুলো ছিল সবই বড় বড়, ওগুলো আমাদের রাখার একটু অসুবিধা, আমাদের জায়গাটা একটু ছোট, তো বাইরের দিকে যাচ্ছি। এখানে রাজা রোডে অনেক ঠাকুর বিক্রি হয় ছোট ছোট, ওখানে একবার দেখবো, যদি না পছন্দ হয় তাহলে আবার এসে এখান থেকে বড় ঠাকুরই নিয়ে যেতে হবে। ফাইনালি ঠাকুর পছন্দ হলো। এতক্ষণ ধরে ঘোরাঘুরির পরে আমরা গেছিলাম আবার রাজা রোডে গেছিলাম, ওখান থেকে আবার রিটার্ন করে আবার এসে নিলাম। এখন ফাইনাল নিয়ে যাচ্ছি। এখন চলছে মুখ বাঁধা, এখন ঠাকুরের মুখ বেঁধে দেওয়া হলো, বাড়ি গিয়ে কালকে সকালে হবে মুখ খোলা। ইচ্ছে ছিল একটু ছোট মতো নেওয়ার, কিন্তু এটাই হলো বড়, আর আসার ইচ্ছা তো তাই শেষ হয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি বাজারহাট করে, আর মা সরস্বতীকে ঘরে রাখা হয়েছে। ঘরে এখন আমরা ফ্রেশ হবো, আর বাদ বাকি তো কালকে সকালেই হবে। আর আগেও ঘুমিয়ে গেছে, ওর জন্য আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরস্বতী মানে শঙ্খ বাজালাম, কারণ ওয়েলকাম করার সময় শঙ্খ বাজাতে হয়। চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর রাতের খাবার বানাবো।